হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরিকুল ইংলিশ একাডেমি। আশা করি আপনারা ভালো আছেন এবং নিয়মিত স্পোকেন ইংলিশের ক্লাসগুলো প্র্যাকটিস করছেন। দীর্ঘ একটি জার্নি, কখনো শর্টকাটে কোনোভাবেই আপনি সাকসেস হতে পারবেন না। আমি যদি আপনাকে বলি 2 মাস 4 মাস 6 মাসে আপনি ইংলিশে পুরাদস্তুর একজন স্পিকার হয়ে যাবেন, আসলে এটি সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু আপনি যদি মন থেকে 6 মাস নিজেকে একটি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাইতে যত প্রকার ওয়ে আছে সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে অফকোর্স আপনি এখান থেকে একটা সফলতা পেতে পারেন। এজন্য আপনার প্রতিদিন প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ভাই। প্র্যাকটিস না করলে আপনি কোনোভাবে এখানে সাকসেস হতে পারবেন না। এজন্য প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে এই এন্টারটেনমেন্ট করার জন্য অনেক কথাই বলতে পারি, কিন্তু আসলে দিন শেষে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি কখনোই সফল হবেন না। আর আপনি যদি প্র্যাকটিসটা করতে পারেন তাহলে আপনি দেখবেন 2 মাসের ভিতরেই আপনার ভিতরে একটা ব্যাপক পরিবর্তন ক্রিয়েট হবে। আর তখন আপনি চাইলেও এখান থেকে বের হতে পারবেন না, কারণ কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু কথা আসলে না বললেই নয়। সেটা হচ্ছে যে নেশা নেশা এমন একটা জিনিস, আপনি যদি কোনো কিছুর প্রেমে পড়ে যান তাহলে সেই জিনিসটি আপনার প্রতিদিন করতে ভালো লাগবে, কারণ ওখানে আপনি মজা পান, ওখানে আপনি একটা সুখ ফিল করেন। তো ঠিক এরকমের স্পোকেন ইংলিশটাও ঠিক এরকমের। একবার যদি আপনি এই স্পোকেন ইংলিশের প্রেমে পড়ে যেতে পারেন তাহলে এখান থেকে আপনি সত্যিকার অর্থে বেনিফিট হতে পারবেন। আর যদি প্রেমে নাই পড়তে পারেন তাহলে আপনি এখান থেকে কিছুই পাবেন না, জিরো। কিন্তু এজন্য আপনার নির্লস পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। আই ডোন্ট থিঙ্ক আই শুড অ্যাটেন্ড দ্যাট ইভেন্ট। মনে হয় না আমি ওই ফাংশনে যোগ দেব। আই ডোন্ট থিঙ্ক আই শুড ডাউট ইউ। আমার মনে হয় না আমি তোমাকে সন্দেহ করব। আই ডোন্ট থিঙ্ক আই শুড ডাউট ইউ। আমার মনে হয় না আমি তোমাকে সন্দেহ করব। আই ডোন্ট থিঙ্ক আই শুড ডিসাইড ইউ আনটিল লেটার। আমার মনে হয় না আমি দেরি না করা পর্যন্ত সিদ্ধান্ত নেব। আই ডোন্ট থিঙ্ক আই শুড ডিসাইড আনটিল লেটার। আমার মনে হয় না আমি দেরি না করা পর্যন্ত সিদ্ধান্ত নেব। আই ডোন্ট থিঙ্ক আই শুড ব্রো মোর মানি। আমার মনে হয় না আমি আরও বেশি টাকা ধার করব। আই ডোন্ট থিঙ্ক আই শুড কমপ্লেন সো মাচ। আমার মনে হয় না আমি এত বেশি অভিযোগ দেব। আই ডোন্ট থিঙ্ক আই শুড কমপ্লেন সো মাচ। আমার মনে হয় না আমি এত বেশি কমপ্লেন দেব। এখন বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে আপনি এই দেখেন, আমি আজকে 5টা সেন্টেন্স কীভাবে মেক করতে হয় সেই ওয়েটা আপনাকে দেখিয়ে দিলাম এবং সেন্টেন্সগুলো মেক করে দিলাম। এখন বিষয় হচ্ছে আমি যাই পারি না কেন এর থেকে আপনি বেনিফিট হতে পারবেন না। আমি আপনাকে যে রাস্তায় যে ওয়েগুলো দেখিয়ে দেবো, আপনার ঠিক সেই ওয়েগুলো ফলো করে আপনার এগোতে হবে এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে আপনি যদি বারবার আপনার সিদ্ধান্ত চেঞ্জ করেন, আপনার চিন্তাভাবনা চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনি একটি হেজিটেশনের ভিতর পড়ে যাবেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। আপনি কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। ঠিক আছে, আগামীকালকে আমরা আরও চমৎকার আরও কিছু ক্লাস নিয়ে আসব। আশা করি আপনারা এই বিষয়গুলো, ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর এই বিষয়গুলো মাথায় রাখবেন যে সেন্টেন্স মেক করলে হবে না, শুধু বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। অতএব যত সম্ভব পারেন প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমরা আরও কিছু সেন্টেন্স মেক করে দেখাচ্ছি। আই ডোন্ট নো হোয়াট টু ইট ফর ডিনার। আমি জানি না রাতে কী খেতে হয়। আই ডোন্ট থিঙ্ক হোয়াট টু ইট ফর ডিনার। আমি জানি না রাতে কী খেতে হয়। আই ডোন্ট নো হোয়াট টু সে। আমি জানি না কী বলতে হয়, অথবা আমি বুঝতেছি না কী বলবো। আই ডোন্ট নো হোয়াট টু ডু দি প্রিভেন্ট দিস। এটা ঠেকাতে কী করতে হয় আমি জানি না। আই ডোন্ট নো হোয়াট টু বাই ফর ইয়োর বার্থডে। বুঝতেছি না তোমার জন্মদিনের জন্য কী কিনবো। ঠিক আছে, আই ডোন্ট নো হোয়াট টু ডু মেক ইয়োর হ্যাপি। আমি জানি না তোমাকে খুশি করতে কী করব। আই ডোন্ট নো হোয়াট টু ডু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড। তোমাকে যে কী করে বুঝাবো বুঝতে পারছি না। তোমাকে যে কী করে বুঝাবো বুঝতে পারছি না। এই আই ডোন্ট থেকে নেগেটিভ যে সেন্টেন্সগুলো আছে আমি অধিকাংশ সেন্টেন্স অলরেডি মেক করে দিয়েছি আপনাদের। আমার মনে হয় না আই ডোন্ট থেকে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা। ঠিক আছে, বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন।
প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি কিন্তু এই বিষয়গুলো ফ্লুয়েন্টলি হয়ে উঠবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর একটি কথা, সেটি হচ্ছে যদি আপনারা সত্যিকার অর্থে আমার এই ভিডিও থেকে বা আমার এই ক্লাস থেকে যদি উপকৃত হন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আমি অবশ্যই আপনাদের মতামতকে সম্মান করি। আর আপনারা যে কাজটি বেশি বেশি করবেন সেটি হচ্ছে বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, এভরিডে প্র্যাকটিস করবেন। হতাশা হওয়ার কিছু নাই। জীবনের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ঘুরে দাঁড়ানো যায়। জীবন এমনই, আপনার প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার সিদ্ধান্ত পরিবর্তন হতে থাকবে, কিন্তু বিশ্বাস করুন আপনার সিদ্ধান্ত যত পরিবর্তন হবে আপনি তত কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। আপনি যে কোনো একটি গোল সেট করেন এবং সেই গোলের উপরে আপনি বছরের পর বছর প্র্যাকটিস করে যান। হ্যাঁ, ধৈর্য ধরেন। আপনার সময় বদলাবে, জীবন কারো জন্যই থেমে থাকবে না। সময়ের সাথে সাথে কিন্তু আপনি সেই বিষয়গুলো অনেক বেশি এক্সপার্ট হয়ে উঠবেন। অতএব যে কোনো একটি বিষয়ের পরে আপনার স্ট্র্যাটেজি সাজাতে হবে এবং সেই অনুসারে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে? একটা সময় গিয়ে দেখবেন আপনি সত্যিকার অর্থে সেই বিষয়টির পরে এক্সপার্ট হয়ে উঠবেন এবং আপনার স্বপ্ন সফল হয়ে যাবে। কিন্তু আপনি যদি ধৈর্যহারা হয়ে যান তাহলে অবশ্যই আপনার সেই স্বপ্ন এবং আপনার লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন না। এজন্য অনুরোধ করে বলছি, যতই কষ্ট হোক, আপনার যে বিষয়টি করতে ভালো লাগে, যে বিষয়টির পরে আপনার দক্ষতা রয়েছে এবং যে বিষয়টির পরে আপনার আগ্রহ রয়েছে, আপনি ঠিক সেই বিষয়টির পরেই ফোকাস করবেন। অন্য আদার্স চিন্তা মাথা থেকে বের করে দিন এবং যে কোনো একটি গোল সেট করে সেইটার উপরে বছরের পর বছর ফোকাস করতে থাকুন। তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন। কারণ অনেকগুলা বিষয়ের পরে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনি এগোতে পারবেন না। এটা বাস্তব কথা ভাই, আমার জীবনে হয়েছে, আমার সাথে হয়েছে, আমি জানি। অতএব আপনারা যদি স্পোকেন ইংলিশ শিখে যদি লাইফে কিছু করতে হয়, স্পোকেন ইংলিশ শিখে যদি, অনেকে থাকে শখের বসে শিখে, অনেকে থাকে যে কোনো কর্মক্ষেত্রের জন্য শিখতে হবে, ইত্যাদি ইত্যাদি হতেই পারে। এটা ঠিক আছে।